গেল কয়েকদিনের গুঞ্জন অবশেষে সত্যি হলো। ভোটের আগে রাজনৈতিক নানা দর কষাকষির মধ্য দিয়ে বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে এসে শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের হাতে ফুল দিয়ে রাশেদ খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকেই লালন করেন তিনি। সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। ভোটের মাঠে রাশেদ খান ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন বলে জানান বিএনপির মহাসচিব। স্থানীয় নেতাকর্মীদের তিনি আহ্বান জানান রাশেদকে সমর্থনের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ ৪ আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। অর্থাৎ ঝিনাইদহ ৪ আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। তরুণ এই নেতা জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন বলে আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। নতুন প্রজন্মের এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সে তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। আমরা আগেও বলেছি অনেকবার, আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। এবং সেই ক্ষেত্রে এই স্লোগানকেই শুধু স্লোগানের মধ্যে না রেখে কার্যকরভাবে আমরা যাতে এই তারুণ্যের ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ গড়তে পারি, সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাশেদ খান ও গণ অধিকার পরিষদের অবদানের কথাও তুলে ধরেন বিএনপি নেতারা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।